আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু হচ্ছে আল্লাহ পাকের শুকর আপনারা 10টা থেকেই সবাই প্রস্তুতি নিছেন যে কোনো আমল প্রস্তুতি নিয়ে আমল করা আর প্রস্তুতি ছাড়া আমল করা, এই দুইয়ের মধ্যে অনেক ব্যবধান আছে। আমাদের নবী আলাইহিস সালাম আমলের জন্য প্রস্তুতি নিতেন। হাদিসে আসছে, নবীজি যখন কোনো বয়ানে যাইতেন তখন মেসওয়াক করতেন। যে সমস্ত সময় মেসওয়াক করার আমল হাদিসে বর্ণিত আছে তার মধ্যে এটাও একটা আছে, বয়ানের পূর্বে নবীজি মেসওয়াক করতেন। কারণ বয়ানটা শুনবে, আমার কথা শুনবে, এমত অবস্থায় উম্মতকে জ্ঞানের জন্য নবী আলাইহিস সালাম মেসওয়াক করতেন, যাতে করে মুখের দুর্গন্ধ, কথা বলতে থাকলে ভিতর থেকে যেন দুর্গন্ধ না আসে, এই জন্যে নবীজি মেসওয়াক করে উম্মতকে শিখাইছে। কখনো কখনো নবীজি মজলিসে যাওয়ার আগে পাগড়ি পরতেন, পাগড়ি পরে মসজিদে যেতেন। এগুলো থেকে আমরা শিখতে পারি যে আমলের জন্য প্রস্তুতি নেওয়া, নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। ইসলামে আসছে সিয়াবে বিজলা পরে নামাজ পড়া মাকরুহ। ময়লা কাপড়, অপরিচ্ছন্ন কাপড়, যে কাপড়ে দুর্গন্ধ আছে, যে কাপড় পরে আমি মানুষের সামনে মজলিসে, দুনিয়ার কোনো মজলিসে যাইতে লজ্জাবোধ করি, এমন কাপড় পরে আল্লাহ পাকের দরবারে হাজির হইতেও ইসলাম নিষেধ করছে। সুতরাং মসজিদে যখন নামাজ পড়তে যাব, ভালো কাপড় পরে যাও। কোরআনে কারিমের একটা আয়াত আসছে, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদের দ্বারা উদ্দেশ্য মসজিদও হতে পারে। মসজিদে যাওয়ার সময় তোমরা সাজো, আমাদের বাংলা ভাষায় খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যাওয়ার সময় সাজো, ভালো কাপড় পরো, আতর ব্যবহার করো, ওযু করো। আজকে আমাদের নামাজের বা মসজিদে যাওয়ার সেই ইহতেমাম না থাকার কারণে আমরা দেখি বাজারে, মার্কেটে যাওয়ার সময় পাঞ্জাবিটা পাল্টায় আসি। কেন বলে, ময়লা পাঞ্জাবিটা পরে বাজারে যাব কিভাবে? তো ময়লা পাঞ্জাবিটা পরে তুমি মসজিদে গেলা কিভাবে? এগুলো মেজাজকে দুরুস্ত করা। আল্লাহ পাকের হুকুম, মসজিদে যাওয়ার সময় তুমি সাজো, ভালো কাপড় পরো, আতর লাগাও, খুশবু লাগাও, ধোয়া কাপড় পরো। এসব কিছু আমাদেরকে প্রস্তুতি শিখায়। আলহামদুলিল্লাহ, আপনারা ফজরের নামাজের পর কিছুক্ষণ বিশ্রাম করেছেন এবং বলা হয়েছে যে 10টায় সবাই তালিমের প্রস্তুতি নিয়ে বৈশা বৈশা এখানে জিকির করবে, আমল করবে, অপেক্ষায় থাকবে যে আমাদের 10:30 থেকে তালিম শুরু হবে। আমাদের বসে যেতে হবে 10টা থেকেই। আলহামদুলিল্লাহ, এখানে তো অধিকাংশই বসে পড়ছেন, আল্লাহর শুকর। আর বিভিন্ন মসজিদে আমার ভাইরা যারা এতেকাফে আছেন,
এই তালিমের সাথে সংযোগ আছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, তাদেরকেও বলবো আপনারা ঠিক এবং এই সমস্ত জায়গায় যারা নিগরান আছেন, যেমন উত্তরখানে আমাদের হযরত মাওলানা মুফতি মুস্তাফা কামাল সাহেব আছেন, নবীনবাগ আমাদের হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব আছেন, মুন্সিগঞ্জের খানকায় হযরত মাওলানা সাইদুল ইসলাম সাহেব আছেন, এরপরে মদনপুর এদিকে মাওলানা হানিফ আল হাজ আছেন, আরো মাওলানা আরমান সাদিক সাহেব বলতে পারবেন কারা কারা সংযোগে আছেন। সবাই এই আমলকে এহতেমাম করবে, আগে থেকেই বসে কাগজ কলম নিয়ে প্রস্তুত থাকবেন। তখন আমাদের দিল মন খুলবে, দিলের হালাত পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে। এভাবে এই তালিমকে, এই মজলিসকে আমরা সাধারণ মজলিস মনে না করি। এই মজলিস শুধু রমজানেই হয়, অন্য সময় হয় না। অন্য সময় আপনাদেরও সম্ভব নয়, আমার পক্ষেও সম্ভব নয়। এখন যেহেতু আল্লাহ আমাদেরকে ফারেক করেছেন একটা আমলকে সামনে রেখে, ইতিকাফের আমলকে সামনে রেখে আল্লাহ আমাদেরকে ফারেক করেছেন। গতকালও বলেছি, আজকেও বলতেছি, এই সময় আমি নিজেকে আর কোনো কাজে ব্যস্ত করব না। এই ইতিকাফের হালাতে আমার মাথায় অন্য কোনো বোঝা আমি নিব না, অন্য কোনো টেনশন আমার মাথায় আসবে না। সবকিছু আল্লাহর হাওলা করে দিই। আল্লাহ করবেন, আল্লাহ করবেন, সব আল্লাহ করবেন। আমার ঘরে বাহিরে বিভিন্ন সমস্যা থাকতে পারে, সব আল্লাহ করবেন। বাচ্চা অসুস্থ, খবর আসছে, আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি সুস্থ করে দেন। অন্য কোনো হালাত আসছে, বলেন আল্লাহ তুমি আমাকে হল করো। আমাদের এক বুজুর্গ কোন এক কথা প্রসঙ্গে বলছে, আজকে তো আমাদেরকে অনেকভাবে স্বপ্ন দেখানো হয়, খামোখাই একজন সুস্থ মানুষ ওর শরীরটা চেক আপ করে আসে, কি জন্য? এমনি খামোখা কাজ। তোমাকে আল্লাহ সুস্থ রাখছে, তুমি খোঁচাইতেছে কেন? আমি শরীর চেক আপ করে দেখি আমার কোনো রোগ ব্যাধি থাকলে তো তুমিই বুঝবা। তো এখন মানুষের অহেতুক কাজে হয়, সব কিছু নিজের হাতে নিও না, আল্লাহ পাকের হাতে ছাড়ো। মানুষ ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা ফিকির করে, উচিত নয়। ওই বাচ্চা হবে এর জন্য কদিন পর পরই কি জানি করে আল্ট্রাসাউন্ড করে, তো ডাক্তার ভয় দেখায় দিচ্ছে এ বাচ্চা স্বাভাবিক নাই। কি আছে? মাথা উল্টা আছে। কি করতে হবে? সিজার করতে হবে। আমার কাছে আসছে, আমি বলছি না করা লাগবে না। ডাক্তার তো একেবারে আল্ট্রাসাউন্ড করে নিশ্চিত বলে দিছে। আমি বলে আরে মিয়া আল্লাহর দিকে মোতাবজ্জ হও। এখন উল্টা আছে, আল্লাহ সোজাও করে দিতে পারে। যাও সালাতুল হাজত পড়ো, কান্নাকাটা করো, আল্লাহর কাছে দোয়া করো। ওই বাচ্চাকে খাওয়ায় কে? আমার আল্লাহ খাওয়ায়। ও বাচ্চাকে মায়ের পেটে বড় করছেন আল্লাহ, ও তো আল্লাহর তত্ত্বাবধান আছে। তুমি কেন এটা জিনিস নিয়ে টানাহিসড়ি করতে চাও? এখনো সময় হয় নাই বাচ্চা হওয়ার। সুতরাং এই সমস্ত কথা শুনতে না, আল্লাহর দিকে মোতাবজ্জ হও, দোয়া করতে থাকো, কান্নাকাটা করতে হবে, আল্লাহ ঠিক। আলহামদুলিল্লাহ এরকম বহুত কারগুজারি আমার কাছে আছে। পরে আসে হুজুর আলহামদুলিল্লাহ এই ঠিক হয়ে গেছে। করছেন কে? আল্লাহ। আমাদের সন্দীপের পীর সাহেব হুজুর বলতেন, হযরত মাওলানা ইদ্রিস সন্দীপী হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ খলিফা ছিলেন, অনেক বড় বুজুর্গ সাহেবে জালাল ছিলেন। হুজুর বলতেন আরে বাচ্চা কখন আসবে, এটা তো কোরআনে আল্লাহ বলছেন
যে কবে আসবে, বাচ্চা হবে না হবে। মায়ের গর্ভে কি আছে এটা জানেন আল্লাহ, এর হাকিকত তোমার জানা নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা শুধু একমাত্র আল্লাহ জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে সব আল্লাহ জানেন। এরপরে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে ও সব আল্লাহ পাক জানেন। আল্লাহর ইলমে কুদরতের মধ্যে আছে। তোমরা কেন এটা নিয়ে পেরেশান? ও যে ডেট ওভার হয়েছে, ডেট দিচ্ছেন কি? ডাক্তার দিচ্ছে, আল্লাহ কি ডেট দিচ্ছেন নাকি? আল্লাহ পাক যখন পাঠানের তখন আসবে। তোমরা কেন নিজের পক্ষ থেকে ডেট বানায়া পেরেশান হয়েছে? তো ভাই সবকিছু নিজ হাতে নিয়ে নিতে নাই, আল্লাহর হাতে কিছু ছাড়ো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল শিখে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান। কোরআনে আল্লাহ বলছেন যে এই বিপদ হতে পারে, বিপদ হলে দেখা যাবে আমার আল্লাহ আছেন। তো আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করে। এই জন্যে সবকিছু বলার উদ্দেশ্য এতেকাফ আমরা নতুন কোনো টেনশন নিব না, সব ওই মাথা থেকে বের করে দিই। বাড়ি থেকে যদি কোনো খবর আসে বলবে বাবা আমি তো এখন আইসা পড়ছি, আল্লাহ কাছে দোয়া করি তোমরা জান্নাতে থাকো। এখন আমাদের একই চিন্তা, একই ফিকির যে আমার এতেকাফটা কিভাবে সুন্দর হয়, আমার আমলটা কিভাবে সুন্দর হয়, আমার চলা ফেরা উঠা বসা প্রত্যেকটা কাজ কিভাবে সুন্দর হয়। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, যে মনোভাব নিয়ে এখানে আসছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর মধ্যে ইজাফা করো, বাড়াও। আমার আজকে তারাবির নামাজের মধ্যে মন যতটুকু বসছে আল্লাহ আগামীকাল আর একটু বাড়ায়া দাও। আজকে তেলাওয়াতের সময় আমার যে হালাত ছিল এই হালাতটা আর আল্লাহ বাড়ায়া দাও। আজকে জিকিরের সময় আমার যে হালাত ছিল আল্লাহ হালাতটাকে বাড়ায়া দাও। আজকে তালিমের সময় আমার দিলের যে হালাত ছিল এই হালাতটাকে আল্লাহ বাড়ায়া দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহুম্মা জিদনা, আল্লাহ তুমি প্রত্যেকটা দিন নয়, শুধু প্রত্যেকটা ঘন্টা নয়, শুধু প্রত্যেক আনে প্রত্যেকটা মুহূর্তে যেন আমি বাড়তে থাকি, প্রত্যেকটা মুহূর্তে যেন আমার হালাত উপরের দিকে উঠতে থাকে। হালওয়ালা হওয়ার চেষ্টা করি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলতেন কালেরা বগুজার, কথা কম বলো এবং কথা কম শোনো, কথা কম বলো, কথা কম শোনো। যখন বান্দা নিজে কথা কম বলবে, কথা কম শুনবে, কথা মুখী হইও না। কালেরা বগুজার, কালকে ছেড়ে দাও। কালেরা বগুজার মর্দে হালে শৌ, হালওয়ালা, হালওয়ালা কলবওয়ালা মানুষ হওয়ার চেষ্টা কর। হালাত কি জিনিস আমার ভাইরা? হালাত হলো কলবের সাথে সম্পর্কিত এক সিফাতের নাম হলো হালাত। কলবের সাথে সম্পর্কিত এক সিফাতের নাম হলো হালাত। মুখে বলার নাম হালাত নয়, বরং কলবের একটা সিফাতের নাম হলো হালাত। সহজে বুঝাই, আপনি চেষ্টা করেন
আজকে মুনাজাতে একটু কান্নাকাটা করার জন্য। চোখে পানি আসলো না, চোখে পানি আসে নাই। হঠাৎ করে আপনার কাছে খবর আসছে, কথার কথা, মা মারা গেছে। শুনতেই টপ 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 করে চোখে পানি চলে আসছে। কেন তো চেষ্টা করেন নাই, এখন চোখে পানি আসলো কেন? মায়ের মৃত্যুর খবর শোনার সাথে সাথে কলবের মধ্যে একটা হালাত পয়দা হয়ে গেছে, আর চোখের পানি ধরে রাখতে পারেন নাই, চোখের পানি চলে আসছে। এই যেটার নাম হলো কলবের হাত। মায়ের মৃত্যুর খবর শুনে যদি চোখে পানি আসে, কেন? মায়ের সাথে আপনার সম্পর্ক, মহব্বত, ভালোবাসার একটা জায়গা দখল করে রাখছে। ওই জায়গা থেকে মায়ের বিয়োগটা আপনার কলব মাইনা নেয় নাই। মায়ের সাথে তাল্লুক গভীর থাকার কারণে যদি আপনার কলবের ভিতরে কোনো ওয়াজ নসিহত না, খবর শুনতেই চোখে পানি চলে আসছে। আল্লাহ পাকের সাথে যদি বান্দার হালাত এমন হয়ে যায়, মায়ের থেকেও বেশি মোহাব্বত আল্লাহ পাকের সাথে যদি হয়ে যায়, তখন আল্লাহ পাকের নাম স্মরণ হলেও আমাদের কলবের ভিতরে হালাত পয়দা হবে। যদি কারো কলবের ভিতরে আল্লাহ পাকের স্মরণ কোনো অবস্থায় চোখে পানি আসে নাই, দিল নরম হয় নাই, তো বুঝতে হবে যে আমার হালাত কলবের মধ্যে সে সিফাত পয়দা হয় নাই, কলবের ভিতরে সে হালাত পয়দা হয় নাই। কলবের দরজা খোলে নাই। এই জন্য ভাইরাই মজলিস, এই বয়ানের জন্য নয়, বয়ানের জন্য নয়। যা বলতেছি এ কথা তো বহুবারই বলেছি, আবার বলা হচ্ছে, যাতে করে আমাদের মধ্যে হালাত পয়দা হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা বিষয়, মজলিসে বসবো সুকুনতের সাথে, এদিক সেদিক তাকাবো না, ওঠা বসা করব না, চোখ বন্ধ করব না। চোখ বন্ধ করা এটা খায়সাতের কারণে হবে, কারণ আমি তো মাত্র ঘুম থেকে উঠছি। যিনি বলেন তার দিকে তাকায় থাকতে হবে। আমি উঁচু জায়গায় বসছি তো এই জন্যই, যাতে করে আমাকে দেখতে পারে। উঁচু জায়গায় বসা এটা মর্যাদার বিষয় না যে হুজুরের মর্যাদা আল্লাহ আছে এই জন্য উনি চেয়ারে বসেন, না। এটা নবী আলাইহিস সালাম কখনো দাঁড়ায় বয়ান করতেন, উঁচু জায়গায় উঠে কথা বলতেন। এবং আপনারা জানেন উলামায়ে কেরাম যেহেতু এখানে অনেক, আলহামদুলিল্লাহ, হজের সময় নবী আলাইহিস সালাম উটের পিঠে উঠা তওয়াফ করছে, মিনার ময়দানে উটের পিঠে উঠা বয়ান করছে, এবং বলছেন খুজু আন্নি মানাসিক, আমার দিকে তাকাও, খুজু আন্নি, দেখো আমি তওয়াফ কিভাবে করি, আমাকে দেখো। কারণ সবকিছু বয়ানের দ্বারাই হয় না। খুজু আন্নি মানাসিকাকুম, দেখা শিখে নাও। অন্য হাদিসে আসছে সল্লু কামা রাআইতুমুনি, আমাকে দেখে তোমরা নামাজ শিখো, দেখা নামাজ শিখো, দেখা হজ শিখো।
এই জন্য নবী আসলাম উঁচু জায়গায় উঠা তওয়াফ করেছেন, উঁচু জায়গায় উঠা বয়ান করেছেন। আর মাশাআল্লাহ সাহাবায়ে কেরামও আল্লাহ পাক এমন আশিক বানাইছে। নবীজির এত আশিক সাহাবায়ে কেরাম ছিলেন, দুনিয়াতে এমন আশিক আর হবে না। সাহাবায়ে কেরাম নবীজির এত মোহাব্বত করনেওয়ালা ছিলেন, এমন মোহাব্বত করনেওয়ালা আর হবে না। সাহাবায়ে কেরাম নবীজির প্রত্যেকটা নকল হরকতকে এত তীক্ষ্ণভাবে নজরদারি রাখছেন। এক হাদিসে আসছে যে নবী আলাইহিস সালাম একবার বয়ান করতেছিলেন, রাবি মানে বর্ণনাকারী, উনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছিলেন, ইন্না মিন আকবারিল কাবাইর, নিশ্চয়ই কবিরা গুনার মধ্যে কয়েকটা বড় কবিরা গুনাহ। অন্য এক সময় আমি বলবো এই হাদিসটা, এখন শুধু একটা অংশ বুঝানোর জন্য বলছি। নবী আলাইহিস সালাম বলেন, এই শোনো, কবিরা গুনার মধ্যে মারাত্মক কয়েকটা কবিরা গুনার কথা বলতেছি, তোমরা শোনো। ওই মজলিসে নবীজি 3টা কবিরা গুনার কথা বলেছে। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, শিরকি গুনাহ করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এটা তোমরা কেউ করবা না। দ্বিতীয় নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার সাথে বদসুলুক করা। একটা ছেলে ছিল পাগল, নাম তো বলবোই না, আগে আমার কাছে খুব আসতো, শুধু আমারে মানতো। আয়েশা ওর সবক হলো আয়েশা ওর মার বিরুদ্ধে কিছুক্ষণ বলবে, এটা হলো 1 নম্বর সবক। আস্তে আস্তে পরে এই সবকটা বন্ধ করছে। হাজারো দলিল দিয়েও আমি বুঝাইতে পারিনি যে দেখো, মা কোনোদিন সন্তানের জন্য অমঙ্গলকারী হতে পারে না। ও বলছে না হুজুর, এটা আমার মা ভিন্ন। শিক্ষিত মানে জেনারেল শিক্ষিত ছিল ছেলেটা, ওর মাথায় সমস্যা ছিল, কিন্তু অন্য সব ঠিক আছে, এই জায়গায় কোনোভাবেই মানতেই রাজি না। তো যাই হোক, আমি বলছি তুমি এই জায়গাটা তোমার 1 নম্বর, আমার কাছে যত জিকির আজকার নেও না কেন, তোমার 1 নম্বর সবক হলো তোমার মাকে মহব্বত করা। এমনি তাসাউফের খুব বই পুস্তক পড়তো, কিন্তু এই জায়গা মানতেই রাজি না। যাই হোক, গলত কথা। শয়তান বুঝাইছে যে আমার মা খারাপ। এটা কে বুঝাইছে? কোরআন হাদিস বলে যে দুনিয়াতে সবচেয়ে আপন কে? দুনিয়াতে সবচেয়ে আপন মা। আর শয়তান বুঝেছে না, আমার বউরে আমার মা দেখতে পারে না, আমার ছেলে মেয়েকে আমার মা দেখতে পারে না, আমাকে আমার মা দেখতে পারে না। এটা শয়তান বুঝেছে। যদি আপনাদের কারো এরকম থাকে, মায়ের সাথে সম্পর্ক ভালো না, তাহলে বুঝে রাখেন তার মতো হতভাগা আর কেউ নাই। সে যদি জিকির আজকার করতে করতে বাতাসেও ওড়ে, তাও আমি বলবো যে এগুলো বেহুদা, এগুলো কিছু না। তো নবী আলাইহিস সালাম বললেন, মায়ের সাথে, মা বাবার সাথে বেয়াদবি করা এটা হলো শিরকের পরের গুনাহ। 1 নম্বর হলো শিরক, 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 2, যে উদ্দেশ্যে বলতেছিলাম, সাহাবী বলেন নবীজি যখন এই 2টা বলছেন, ওই সময় নবীজি হেলান দেওয়া ছিলেন। কি ছিলেন? নবীজিকে বলছেন, এই দেখো আমি হেলান দিয়ে বলতেছি। নবীজি
কোনো কিছুর উপরে হেলান দেওয়া অবস্থায় এই দুইটা বলছে। এটা সাহাবী কিভাবে বুঝছেন? এটা বুঝানো। দেখেন, সে শুধু বয়ান শুনে নাই, বরং দেখছেন যে এই বলার সময় নবীজি কি হালাতে আছে। তিরমিজির বর্ণনা আসছে, উলামায়ে কেরাম পড়ছেন এই হাদিস, নবীজি হেলান দেওয়া ছিলেন। এরপর নবীজি সোজা হয়ে বসছেন, বৈশা এরপরে বলছেন কওলু জুর আও শাহাদাতু জুর, কওলু জুর আও শাহাদাতু জুর, কওলু জুর আও শাহাদাতু জুর। আর মুহাদ্দিসিন পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখছেন। নবীজি দুইটা হেলান দিয়ে বলছেন, তৃতীয়টা নবীজি হেলান ছেড়ে বসলেন কেন? বাস মুহাদ্দিসিন লেখা শুরু করছে, যাকে এখন সেটা বলা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম বয়ানের সময় নবীজির দিকে তাকায়া থাকতেন, নবীজির দিকে তাকায়া থাকতেন, কি হালাতে আছেন, কি হালাতে আছেন, হালাতটাও দেখতেন। তৃতীয়টা বলার সময় নবীজি কেন সোজা হয়ে বসছেন? মুহাদ্দিসিন বলছেন যে নবীজি তো ডাক্তার ছিলেন, তবিব, উম্মতের রুহানি ডাক্তার, উম্মতের কলবের ডাক্তার, উম্মতের হালাতের ডাক্তার। নবীজি দেখছেন সামনে যে কথাটা বলবো এটার মধ্যে অনেকেই মুবতালা, এই রোগ অনেকের ভিতরে আছে। আল্লাহ আমাদের সবার কলব থেকে বুঝবার তৌফিক দান করে। নবীজি সোজা হয়ে উম্মতকে বলছেন, এই চৌকান্না হও, সামনে যেটা বলতেছি গুরুত্বপূর্ণ কথা। যে নবীর নকল হরকত উম্মতের জন্য শিক্ষা ছিল, সোজা হয়ে বৈশা নবীজি বলছেন, মানে উম্মতকে সতর্ক করার জন্য নবীজি সোজা হয়ে বসছে। চৌকান্না হও, চৌকান্না হও। সেই কাজটা হলো মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। এক হলো নবীজি সোজা হইয়া বৈশা বলছেন, দ্বিতীয় হলো এটাকে 3 বার বলছেন। একটা কথাই নবীজি 3 বার বলছেন, কওলু জুর আও শাহাদাতু জুর, কওলু জুর আও শাহাদাতু জুর, কওলু জুর আও শাহাদাতু জুর, বারবার বলছেন। উম্মতের ইসলাহের জন্য কি যে পেরেশানি ছিল। কোন কোন কথা নবীজি বারবার বলার কারণে সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরাম তো বুঝতেন না নবীজি কাকে সম্বোধন করে বলতেছে। নবীজির সামনে শুধু ওই সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমানই না, নবীজির সামনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মত। সাহাবায়ে কেরাম বলতেছেন যে নবীজি একবার বলছেন এটাই তো যথেষ্ট। সাহাবায়ে কেরাম তো পরবর্তী আনেওয়ালা, আমাদের গাফেলদের হালাত জানা নাই। তো সাহাবায়ে কেরাম বলতেছেন লাইতাহু সাকাতা, নবীজি একবার বলছেন এটাই তো যথেষ্ট, বারবার পেরেশান হয়ে বলতেছেন কেন? কিন্তু নবীজির সামনে ছিল আনেওয়ালা উম্মত, এই জন্য পেরেশান হয়ে বারবার একটা কথাই নবীজি বারবার বলছেন, বারবার বলছেন, বারবার। তোমার ভাইরা, বলার উদ্দেশ্য ছিল যে বয়ান শুধু বয়ানের জন্য নয়, শোনার জন্য নয়, নোট করার জন্য নয়, বরং নিজেদের হালাত পরিবর্তন করার জন্য। এবং এখান থেকে নিজে শিক্ষা নিয়ে নিব। কথা প্রসঙ্গে আসছে মায়ের সাথে সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে আল্লাহ দরজা বন্ধ করে দিবেন, দরজা বন্ধ করে দিবেন, আমলের দরজা, রুহানিয়তের দরজা বন্ধ করে দিবেন। রুহানি তারাক্কি হবে না,
আপনারা হাদিস শুনেছেন শবে বারাতের ব্যাপারে, যদিও হাদিসটা আছে, শবে কদর আল্লাহ পাক এই মুবারক রাত গুলোতে বান্দার গুনাহ মাফ করেন, যা চান বান্দাকে আল্লাহ পাক সব দান করেন। রিজিক দেন, ডেকে ডেকে বলেন তোমরা অসুস্থ আছো আমার কাছে চাও আমি সুস্থতা দিব, ঋণ আছে আমার কাছে চাও পরিশোধ করে দেব, রিজিকের ঘাটতি আছে আমার কাছে চাও আমি বরকত দান করব। এভাবে বান্দাকে বলেন বান্দা তোমার কি সমস্যা আছে বলো তো, চাও চাও আমি দিব। কিন্তু ওই দিন ওই ব্যক্তির দোয়া কবুল হয় না, ওই দিন ওই বান্দার দোয়া কবুল হয় না যার উপরে তার মা নারাজ, যার উপর তার মা নারাজ এমন ব্যক্তির দোয়া ওই দিন কবুল হয় না। এবার বুঝেন, মায়ের সাথে সম্পর্কের এখানে আলেম হওয়াটা বড় কথা নয়, মুফতি মুহাদ্দিস হওয়াটা বড় কথা নয়। আল্লাহ পাক তো দরজা বন্ধ করে রাখছেন, রুহানিয়তের দরজা বন্ধ, দোয়া কবুল হওয়ার দরজা বন্ধ। সুতরাং যতই আপনি আল্লাহকে ডাকেন, জিকির করেন, রুহানি তারাক্কি হবে না। এই জন্য সবাই আজম করেন যাদের মা আছে মায়ের সাথে যেন সম্পর্কটা ভালো হয়, মহব্বতের হয়, বেলা হিজাব হয়। ও ঘুম ভাঙ্গেন সকলে। দুনিয়াতে মা ছাড়া যারা আছে সবাই আপন আছে, প্রত্যেকে তার নিজস্ব জায়গায় সম্পর্ক আছে, স্ত্রীর সাথে সম্পর্ক আছে, ছেলে মেয়ের সাথে সম্পর্ক আছে। আমার কাছে অনেক কারগুজারি আছে, কারগুজারি মানে বাস্তব ঘটনা। টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, ইজ্জত আছে, সবাই আছে। চাকরি গেছে, সবাই যাওয়া শুরু করছে, ছেলে মেয়ে বড় হয়ে ব্যবসা বাণিজ্যতে চলে গেছে। স্ত্রী দেখছে স্বামী কথার কথা ক্যান্সার রোগে আক্রান্ত, কি হবে, সে অন্যত্র চলে গেছে, ঘরে একা একা পড়ে আছে, কেউ নাই। মা শুনে দৌড়ে আসছে। ভালো অবস্থায় তো সবাই ছিল, মা ছিল না। কিন্তু যখন শয্যাশায়ী হয়ে গেছে সবাই ভাগছে। কেন? এর কাছে তো কিছু নাই, দুনিয়া এর কাছে থেকে লাভ কি? সবাই ভাগছে। ওই সময় তোমার পাশে দৌড়ে আসছে কে? চিনলা না আমাকে? মাকে চেনার চেষ্টা করবে। সুতরাং সবাই সব যুক্তি প্রমাণ দলিল আদিল্লা ফেলে দেই, মার থেকে দোয়া নেই, মার সাথে ভালো তাল্লুক করি। আরে পীর দোয়া করলেও কোনো কাজ হবে না, মা যদি সেখানে বন্ধ করে রাখে। বড় বড় আল্লাহ ওয়ালাদের কাছে কোনো লাভ হবে না গেলে, মায়ের সাথে যদি বদ থাকে। এটা একটা কথা হয়ে গেল। দ্বিতীয় প্রসঙ্গের কথা হয়ে গেল যে ঝুট মিথ্যা কথা ছাড়তে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সিফাতগুলো সামনে রেখে বসার, কথা শোনা তৌফিক দান। আমাদের এখানে যারা তালিমে মুতাকিফিন আছেন, এই ভাইরা তো আলহামদুলিল্লাহ আছেনই। আমার ইচ্ছা, আমার মনে, বাহিরের যুবকদেরকেও দাওয়াত দিয়ে যদি তারা আসে তালিমে, এলাকার মহল্লার ভাইরা কেউ আসে, বাহির থেকে কেউ যদি এসে তালিমে শোনেন, আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মাত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ভাই যুবকদেরকে আমার কাছে লাও,
খুব মহব্বত করতেন যুবকদেরকে। তাদেরকে ঠিক করে দিতে পারলে তো আমাদের ভবিষ্যৎ জেনারেশন ঠিক হয়ে গেল। গত কয়েকদিন আগে, রমজানের আগে আমি উত্তরখান গেছিলাম, উত্তরখান ওলামা সম্মেলন। সেখানে আলেমদেরকে একটা কথা বলে আসছি। তো ওই ওলামা সম্মেলনের সভাপতি সাহেব খুব গুরুত্ব সহকারে নিছেন। আমি বলে আসছি যে আমি যে কথা বলছি আমি তো রমজানের পরে আবার খবর নিব হুজুর। উনি অনেক বয়সে, অনেক মুরব্বী, তারপরও মোহাব্বতের জায়গা থেকে আমি বলছি। আমি বলছি হুজুর, একজন মাছ ধরে তাদেরকে কি বলে? জেলে। সে জাল নিয়ে বের হয়, এখানে পানির একটু হরকত দেখা যায়, মনে করে যে এখানে মাছ আছে, দেই একটা ফিকা মারি, যদি লেগে যায় তো সে আশা করে জাল মেরে ফেলে। এমন আশা করতে করতে এক সময় আল্লাহ পাক দিয়ে দেন। সে কিন্তু দেখা জাল মারে না, ধারণা করে জাল মারে। কিন্তু আল্লাহ পাক এই ধারণাকে কখনো না কখনো বাস্তবায়ন করেই দেন। এবার এই মাঝখানে মজাক করে বলতেছি, আমাদের শরীয়তের হুদুদের বাইরে যাওয়া যাবে না। বারবার খবর আসতেছে নেতানিয়াহু মারা গেছে। তো আমি এমনি মজাক করে বলি, এরকম কিছু ফেক খবর, কিছু বাস্তব খবর হইতে একসময় যদি আল্লাহ পাক লাগায়া দেয়, ফেক হতে হতে আবার একসময় ঠিক হয়ে গেলে। ব্যক্তির বিরুদ্ধে দোয়া না, আমাদের বদ্ধ হলো জালেমদের বিরুদ্ধে। যদিও কোনো ব্যক্তিকে নির্ধারণ করে বদদোয়া করা ইসলামে নিষেধ, নাম নিয়ে আল্লাহ জালেমকে ধ্বংস করে দাও, যাদের দ্বারা ইসলাম মুসলমানের ক্ষতি হয় এমন জালেমকে ধ্বংস করে দাও। তো ওই আলেম সাহেবদেরকে বললাম, রমজানে অনেক যুবক বাচ্চারা এমনি নামাজ পড়তে আসবে, তারাবিতে আসবে, ইফতারিতে আসবে, এদেরকে স্বীকার করবেন, স্বীকার করবেন মোহাব্বত দিয়ে, আখলাক দিয়ে, কথা দিয়ে স্বীকার করবেন যে আমি কমপক্ষে, প্রত্যেক ইমাম কমপক্ষে 5টা স্বীকার করব। এত মসজিদে আসে না, রমজানে আসছে, ধরে ফেলবো, যাতে করে রমজানের পরেও আসতে পারে। এই শিকারের জন্য জাল তাক করেন এখন থেকে। বলার পরে সভাপতি সাহেব খুব ভালো বানিয়েছে। উনি বললেন, হুজুর ইনশাল্লাহ আমি, আমাদের আজকে তো সবাই আসে নাই, আমাদের সব ইমাম পরিষদের যত ইমাম সবার খবর পৌঁছে দিব যে আমাদের এই রমজানে কমপক্ষে 5টা স্বীকার করতে হবে। আল্লাহ পাকের 5 জন বান্দাকে স্বীকার করতে হবে, যারা রমজান উপলক্ষে মসজিদে আসবে আর পরেও আসবে, নতুন নতুন 5 জন। তো ভাইরা, আল্লাহ ওয়ালারা তো এরকম আল্লাহর বান্দাদেরকে মহব্বত করে কাছে টানার চেষ্টা করতেন। এই জন্য আপনারা যারা মোতাকিফ আছেন তারা তালিমে আগেই বসে পড়ুন, এদিকে চাইপা, আর পেছনের সাইডটা সম্ভব হলে যারা পরে আসবে তাদের জন্য জায়গা থাকে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দ্বীন সুন্দরভাবে বোঝার তৌফিক দান করে। গতকাল ইফতারির সময় হেলাল ভাইকে বলতেছেন, হেলাল ভাই, মক্কা মদিনার এটা এত সুন্দর অ্যারেঞ্জমেন্টটা, যারা না বোঝে তারা তো চিল্লাফাল্লা করে, আমার কাছে তো অনেক ভালো লাগে। মানে আল্লাহর দ্বীনকে এত মাস্টার প্ল্যান করে, নামাজের সময় বিশেষ করে জুমার দিন নিচতলা ফাঁকা, কিন্তু নিচতলা আপনি ঢুকতেই দিবে না, লিফটে উঠাইতেছে, ওই সামনে যাও, সামনে যাও, একবার পুলিশ মোতায়েন করা আছে, সামনে যাও, যাইতেছে লিফটে উঠাইছে, লিফট দিয়ে দেখতেছে দোতলা সব খালি, 3 তলা সব খালি, উঠাইতে উঠাইতে আপনি একেবারে ছাদে নিয়ে গেছে। একজন মানুষও ছাদ ছাড়া অন্য জায়গায়, মানে একটা ছাদ, কি জানি এটাকে কি ফ্লোর বলে, টপ ফ্লোর, ওখান থেকে আগে ভরে আসবে। ওরা যখন দেখবে যে এই তলা ভরে গেছে, এরপরে নিচের তলায় খুলবে। কারণ কিছু মুসল্লি আছে যারা নামাজের শেষ রাকাতে এসে শরীক হবে, ও বেচারা দৌড়ে কি টপ ফ্লোরে যাবে?
নিচতলা ফাঁকা, বিভিন্ন জায়গায় সেক্টর খালি করে রাখছে, হঠাৎ করে খুলে দিবে। যারা নিচতলায় খালি দেখে উপরে তালায় যাইতে চাইতেছে না, এরা তো কতভাবে বকাঝকা করে, ওরা হাসে। এত সুন্দর সিফাত। পুলিশদেরকে বকা দেয়, মারতে চায় পুলিশদেরকে, কেউ কেউ না বুঝা ধাক্কা জুক্কা করে, ওরা হাসে, কিছু বলবে না, ও বোঝে নাই। সব পুলিশের মুখে হাসি। এই যে সুন্দর ব্যবস্থাপনা, আল্লাহর দ্বীনকে এরকম সুন্দর ভাবে করা। আমরা এভাবে ইতিকাফের সময়ও একরামের মুআমালা, চলাফেরা, ওঠা বসা, সব ক্ষেত্রে অপর ভাইকে জায়গা দিব, অপর ভাইকে একরাম করো। আমি তো তাকায়া থাকি হারামে গিয়া, আরবরা কি করে, আরবরা কি করে। নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়াবো, একজনে বৈশা তেলাওয়াত করতেছে, সম্ভবত ইয়ামানি হতে পারে, চেহারা শুরুতে আমি বুঝলাম, তেলাওয়াত করতেছে। ওই বেচারা কোরআন শরীফটা রাখতে গেছে রেখে, বুঝছেন না কথাটা। এমন সময় একজন এসে উনি বসে পড়ছে হ্যার জায়গাটায়। আমি তাকে আসি দেখি, হ্যাঁ কি করে, আমার শিখতে হবে। কি করে ওই ইয়ামানি আয়সা কি করে দেখি। ও আয়সা হাসি দিল, বইলা ওরে পাঞ্জা করে ধইরা, আমি তোমার পাশে বসি, ওরে উঠায় দেয়নি, রাগ করে নি, বরং ওর সামনে বস। বাংলাদেশের কোন বুজুর্গ আছে চিল্লা ফাল্লা কইরা মসজিদে জি করবে। আমি মাঝে মধ্যে বলি তো আমার মুসলিম ভাইদেরকে বলি যে ভাই, আখলাক শিখো, একরাম শিখো। বিশেষ করে আপনারা হজ উমরায় গেলে এগুলো শিখবেন। হজ উমরায় গেলাম, গিয়া কিছু করে তা না, দেখি না অন্যরা কি করে। আল্লাহ, যাই হোক, ঠিক এরকম অপর ভাই একজন আসলে তাকে একটু চাইপা জায়গা দিয়ে দেব, আওয়াজ ছাড়া। একজন আসছে, বসেন ভাই। গতকাল ইফতারিতে আলহামদুলিল্লাহ সুন্দর হলো, কিন্তু সব নকল হরকতে শিখতে হবে। এক প্লেটে 4 জন করে বসছে, খানা 4 জনের আসছে। আমরা দেখলাম যে হচ্ছে না, মানুষ বেশি, বারবার ঘোষণা করেছে ভাই 5 জন বসে। 5 জন কি 10 জন কি, তো আমাদের প্লেটে বসাইতে বসাইতে আমরা 8 জনকে বসাইলাম। এমনি আমি ঘোষণা দিছি কয়জনের, আমার প্লেটে বসাইছে কয়জনের, 8 জন। ওইটা তো শেষ করতে পারলো না, আল্লাহ পাক এত বরকত দিল। পরে আবার ডানে বামে প্লেটে দিলাম। খানা তো আসছিল 4 জনের, সেখানে আমরা বসাইলাম 8 জন, তাও 8 জন শেষ করতে পারলো না। এটা বরকত। একটা খেজুর খাইলেই তো চলে, খেজুর আর পানি, ব্যাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেছে, খেজুর পানি হয়ে গেছে। এই বড় মনটা আরবদেরকে আল্লাহ পাক দিয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে তো আমাদের জায়গা ছোট হওয়ার কারণে আমি আমার মনের সব কথা বলতে পারি না বা বলি না। আপনারা এসলাহি জুড়ে যাবেন, একেবারে বড় মাইকে আমার ঘোষণা করা আছে, খানার কোনো হিসাব নাই। 1000 মানুষ আসবে, 1000 খাবে, কোনো টিকেট নাই, টোকেন নাই, কিছু নাই। খায়া দেখো না খানার টান পরে কিনা। আমরা তো পাকাইছি 5000 মানুষের, মানুষ যদি 10,000, তুমি তো সবকিছু আল্লাহর উপরে ছাড়ো, সব দায়িত্ব তোমরা নিবা না, কেউ কাউকে হিসাব নিবা না যে ভাই আপনি করতে আইছেন, কি করছেন। আল্লাহর বান্দা যেখান থেকে আসুক, খাইতে বসাও, বসো, 1 লোকমা হলেও খাও। আলহামদুলিল্লাহ, আমার মাদানী মজলিসে ইসলাহি জোরে খানার টান পড়ছে, আমার কাছে খবর আসে। হ্যাঁ, এমন হয়েছে পাকাইতে একটু দেরি হয়েছে, সেটা ভিন্ন ব্যাপার।
কিন্তু খানা হয়নি, আবার আমি লোক পাঠাই, যাও পুরা ময়দানে ঘোরো আর জিজ্ঞাসা ভাই কেউ খান না এমন কেউ আছেন কিনা, খান না এমন কেউ আছেন কিনা, খান না এমন কেউ আছেন। মালিক তো আল্লাহ। আমার নবী তো শিখে গেছেন, বসাও তাআমুল ওয়াহিদ ও তাআমুল ইসনাইন ইয়াকফি সালিস, দুইজনের খানা তিনজনের জন্য যথেষ্ট। নবীজি তো দেখাইছেন। সুতরাং এই সমস্ত হালাত আমি ক্লাসে বলি আমার ছাত্র ভাইদেরকে, আগে দাওয়াত তাবলীগের যারা সাল লাগাইতো তাদের মধ্যে এই সমস্ত একরামের সিফাত বুঝে যেত, দেখা যেত। খুব একরামের তরবিয়ত অনেক মজবুতির সাথে হইত। যারা তবলীগের মুরব্বীরা যেই সিফাত শিখাইছেন, সিফাতের উপর আসছে, তারা তাদের কিনে কারোর সাথে ঝগড়া করতে, মারামারি করতে, বরং বলে দেয় যে কেউ যদি তোমাকে একটা ঠিস মারে, তুমি আরেকটা দাও, তোমার জিদ গেছে আমাকে মাইরা, আরেকটা দাও, না হলে তোমার জিদটা শেষ করো, আমাকে আরেকটা মারো। মুরব্বীরা বইলা দেন যে কেউ যদি তোমাকে একটা বকা দেয়, তুমি বলো ভাই আরো দাও। কেউ যদি তোমার একটা ঠিক মারে, তুমি বলো ভাই আরো দাও, তোমার জিদটা শেষ হোক, আমাকে মাইরা তোমার ভিতরে জেদটা খতম করো। এভাবে তরবিয়ত তালিম শিখাইত মুরব্বী। তো একরামের লাইনে, কুরবানির লাইনে, মুজাহাদার লাইনে আমাদের, আমি হজমরায় যে মুআল্লিমের আন্ডারে যাই, মৌলানা হাদিউল ইসলাম, ওই তবলিগি মেজাজের মানুষ। আলহামদুলিল্লাহ আমাদের কাফেলায় আমাদের রিপন ভাই আছে, এমনি মজা করে বলতো, ওরা দেখলে এখনো দেখলে বলে এই যে মুশকিল আসার, ও দেখলেই বলে যে কোনো মুশকিল নাই, এই যে হুজুর এসে পড়ছে তার কোনো সমস্যা নাই, সিট হইতেছে না, জায়গা হইতেছে না মিনার তাবুতে, বাস হুজুর এসে পড়ছে, দেখে এবার হয়েছে ভাই কি হয়েছে, এই আইসা সবাইকে সুন্দর ভাবে, কোনো মুশকিল নেই। এই সিফাত থাকতে হবে ভাই, এগুলো উম্মতের সিফাত, মুসলমানের সিফাত। কেউ কাউকে কথা দিয়ে কষ্ট দিব না, ব্যবহারে কষ্ট দিব না। আল্লাহ আমাদের সবাইকে সিফাতওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমি তো আরেকজনের গীবত করবো তো প্রশ্নই আসে না, আরেকজনের দোষ তালাশ করবো তো প্রশ্নই আসে না। अल्लाह ताला की दस्तूर और कानून का ये राज बता रहा हो, बस ये तालीम शुरू हो। रमजान के रोजे हो या नमाज हो या हज हो या ज़कात हो, আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে রোজা রাখতে বলছে, অন্য সময় নামাজ পড়তেও বলেছে। যাদের উপরে হজ ফরজ তাদেরকে হজ করতে বলছে, যাদের সম্পদ আছে তাদেরকে যাকাত দিতে বলছে। আল্লাহ তাআলা রোজা রাখতে বলছেন, নামাজ পড়তে বলছেন, হজ করতে বলছেন, যাকাত দিতে বলছেন। जितने भी আহকাম है, এছাড়া আরো যত আল্লাহ পাকের হুকুম আছে, এই করো এই করো এই করো এই করো, सब में हमारा फायदा है। আল্লাহ পাক যতগুলো কাজ করতে আমাদেরকে বলছেন, সবগুলো কাজ করার মধ্যে ফায়দা কার? আমাদের। এই সবাই এই কথাটা মনে, আল্লাহ আমার জন্য বলছেন, আল্লাহর জন্য নয়। আল্লাহ লাভের জন্য বলেন নাই, আল্লাহ আমাদের ফায়দার জন্য বলছে। মা বাবা বাচ্চাকে পড়তে বলে, কার ফায়দা? বাচ্চা। यकीन पैदा करो। अल्लाह ताला चाहते हैं कि मेरे बंदे इज्जत के साथ रहे। আল্লাহ চান আমার বান্দা দুনিয়াতে যেন ইজ্জতের সাথে থাকে, ইজ্জত সম্মানের সাথে থাকে। দুনিয়াতে তুমি থাকো, ইজ্জতের সাথে থাকো।
তো সুন্দর লাগলো আমার কাছে কথাটা, সামনে বলবো। একজন মানুষ নামাজ পড়ে, আপনার আমার কথা দিল থেকে বুঝবেন এবং ই করবেন, তাসলিম করে। একজন সুন্দরভাবে নামাজ পড়ে, বলেন তো অন্য মুসল্লিরা তার সুন্দর নামাজ দেখা তার ব্যাপারে মন্তব্য কি করে? লোকটা, ছেলেটা খুব ভালো, এত সুন্দর করে নামাজ পড়ে। এই যে দেখছেন, সবার কাছে তুমি ইজ্জতওয়ালা হয়ে গেলা। কি কারণে? আমার আল্লাহর হুকুম। আরে তোমাকে আল্লাহ রোজা রাখতে বলছেন তোমাকে ইজ্জতের সাথে দুনিয়া থাকার জন্য। তোমাকে আল্লাহ নামাজ পড়তে বলছেন দুনিয়াতে ইজ্জতের সাথে থাকার জন্য। আর হজের কথা তো বললাম না, হজ করে আসলে মানুষ কিভাবে মুসাফা করে। কি হয়েছে তোমার? হজ করে আসে, সে কি করছে? আল্লাহ পাকের একটা হুকুম মাইনে আসছে। এখন দেখেন মানুষ কিভাবে তার সাথে মুসাফা করতে যায়, দোয়া নিতে যায়, হুজুর আমার জন্য দোয়া করেন, এই করেন সেই করেন। দেখো আল্লাহ পাক চান যে আমার বান্দা দুনিয়াতে ইজ্জতের সাথে থাকুক। আর এটাও মনের মধ্যে নোট করে রাখেন যে আল্লাহর হুকুম মানার মধ্যে ইজ্জত আছে। আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে আসল ইজ্জত আছে। আমি আপনি মনে করি যে এমপি হয়ে গেলে কি পাবো? আমি আপনি মনে করি টাকাওয়ালা হলে ইজ্জত পাবো। গলত। লেখেন, এমপি সাহেবকে সামনে ইজ্জত করে পিছনে গালি দেয়, টাকাওয়ালাকে সামনে স্যার বলে পিছনে গালি দেয়। বাস্তব আপনার কলবকে জিজ্ঞাসা করে বলতো, নামাজিকে যে মানুষ সম্মান করে পিছনে গিয়ে গালি দেয়? হাজী সাহেবের কাছে যে মুসাফা কইরা দোয়া আনতে গেল, সম্মান করলো, পিছনে গালি দেয়? টাকা পয়সাকে তোমরা ইজ্জতের মনে কইরো না, ক্ষমতা চেয়ারকে ইজ্জতের মনে কইরো না। আল্লাহর হুকুম মানার মধ্যে अल्लाह चाहते हैं मेरे बंदे इज्जत के साथ रहे, लिहाजा जिन चीजों से मना फरमाया, যে সমস্ত আমল আল্লাহ করতে বলছেন ওই আমলের মধ্যে ইজ্জত আছে। আর যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড়তে বলছেন ওই গুনাহ ছাড়ার মধ্যে আল্লাহ আমাদের উপরে চাপে রাখতে চান, আমাদের উপরে আল্লাহ জুলুম করতে চান নেই। আল্লাহ না আমাদের উপরে কঠিন করার জন্য যে এত চাপাচাপি ইসলামে, নাউজুবিল্লাহ, না না, তোমাকে কঠিন চাপে ফেলার জন্য নয়, তোমাকে আল্লাহ পাক কঠিন হালাতে ফেলার জন্য এই কাজ করে না ওই কাজ করে না এই নিষেধ এগুলো করেন নাই, বলকে উসমে हमारी इज्जत है। দুইটা, আল্লাহর হুকুম পালন করার মধ্যে আমাদের ইজ্জত আছে। দ্বিতীয় হলো আল্লাহ যেগুলো ছাড়তে বলছেন ওগুলো ছাড়ার মধ্যে আমাদের ইজ্জত আছে। বাস, সবার মনের মধ্যে বসছে। আল্লাহ যেটা করতে বলছেন করার মধ্যে ইজ্জত আছে, আল্লাহ যেগুলো ছাড়তে বলছেন ছাড়ার মধ্যে। এই কথাটা আমরা সবাই দিলে বসাবো। শুধু কথাটা নয়, বরং এটার মিনিং যেটা আছে এটাই যেন আমাদের হালাতে। নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে যে ইজ্জত আছে এটা তো একটু আগে বললাম। এবার দু একটা গুনাহের কথা শুনে भाई देखो, मिसाल के तौर पर झूठ बोलना, मिथ्या कथा बोला कबीरा गुनाह, একটু আগে বললাম।
मिथ्या कथा बोला कि जब आदमी को पता चल जाता है कथार कथा আপনি আমাকে অনেক ভালো মনে করেন মহব্বত করেন এই করেন সব ঠিক আছে কোন গঠন আপনার কাছে ধরা পড়ছে আলিয়াজবিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন বুঝানোর জন্য বলছে আল্লাহ যেন এটা আমাদের নিজবরটাকেই না করেন কোন এক ঘটনায় আপনার কাছে প্রমাণিত হয়েছে হুজুর তো মিথ্যা কথা বলছে এবার আপনার কাছে প্রশ্ন বলেন আপনার অন্তরে আমার জায়গাটা কোন জায়গায় সব মুহূর্তের মধ্যে শেষ আস্থা ভক্তি সব কিছু মুহূর্তের মধ্যে কি এত মহব্বত করি হুজুরকে এত ভালো জানি পাঞ্জাবি পাগড়ি সব ঠিক আছে যখন আপনার কাছে কোনো একটা ঘটনায় ধরা পড়ছে যে হুজুর যাকে আমি এত বড় কিছু মনে করি উনি মিথ্যা কথা বলেছেন হাজারো সনদ সার্টিফিকেট দিয়ে খুঁজে তো অক্সফোর্ডের থেকে এই ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে আসছে ওই লোকের দিলে আর জায়গা হবেই না সারা দুনিয়া উল্টে যাবে কিন্তু তার অন্তরে আপনি আর ঢুকতে পারবেন খতম শেষ রফা দফা হইতে পারে মানে বিভিন্ন হইতে পারে তবা করছি এই করছি কিন্তু ওই জায়গা ইজ্জতের জায়গাটা আর যাওয়া যাবে না খতম ওই ব্যক্তির কাছে ইজ্জতের জায়গা খতম তো ভাই শোনো আল্লাহ যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন তোমার ইজ্জতের জন্য आदमी को पता चल जाता है कि उसने झूठ बोला है तो हमेशा के लिए दूसरे की नजर में उसकी इज्जत खत्म हो जाएगा सब সময়ের জন্য তোমার প্রতি তার যে আস্থা ভক্তি সম্মান ছিল এটা শেষ হয়ে যাবে अगर किसी को मालूम हो जाए कि ये हमारे गिबत करता है গেল একটা মিথ্যা কথা কেউ যদি জানে যে সে সামনাসামনি আমাকে এত সম্মান করে এই করে সে করে কিন্তু পিছনে আমার গিবত করে বলেন তো আপনি যার গিবত করেন তার কাছে আপনার ইজ্জত থাকবে इसी तरह बदनजरी की मुमानात है बेगाना नारीर दिके ना ताकानो किसी नामहरम औरत को मत देखो और नारीर दिके तकायो ना उसमें भी हमारी इज्जत है एर मध्य आमादेर इज्जत आछे क्योंकि औरत जब देखती है कि ये लोग नीचे नजर करके गुजर गई যে মহিলা পর্দা করে না সেও যখন দেখে যে মুখামুখি হলে ছেলেটা তো নিচের দিকে তাকায় চলে গেল বুঝেন নাই কথাটা বলেন তো ওই মহিলাটার কাছে আপনার ইজ্জত বাড়লো না কমলো আরে সে তো আমার দিকে টেনা নজরও তাকায় নাই অথচ সে কিন্তু পর্দা করতেছে না আপনি যে তাকান না এইটাকে আবার সে কিভাবে নিছে ইজ্জত বেড়ে গেছে ওই মহিলার কাছে ইজ্জত বাড়ছে আর আল ইয়াজু বিল্লাহ যদি তেরা নজরে দেখে মহিলারা যদি ধরা বুঝতে পারে যে এত আমার দিকে তাকাইছে আল্লাহ পাকের কি কুদরত আজীব মুআমালা এই হুজুরটা তো খারাপ মানুষ অথচ নিজে কোন দেখি নিজে সাজছে এই করছে সেই করছে ওইটা খারাপ না আমার দিকে তাকাইছে তো খারাপ মানুষ इज्जत घट गई इसमें भी हमारी इज्जत है क्योंकि औरत जब देखती है कि लोग नीचे नजर करके गुजर गई तो कहते बड़े शरीफ आदमी आए मालूम होते जिन्होंने हमें नजर उठाकर नहीं देखा तू माथा उठाओ देख लो ना
এই তিনটা গুনাহের কথা মিসাল হিসাবে হুকুম পালন हजरत घटना बयान करते थे मुल्क शाम जब फतह हो रहा था तो ईसाइयों ने अपनी नौजवान लड़की को दूरिया कर दिया था ताकि मुसलमान गुनाह में मुब्तला हो जाए। शाम देश যখন এই মুসলমানদের বিজয় হইতেছে ইসাইরা পারতেছে না, তো ওরা বুঝছে শত্রুরা যে আমরা আমাদের অস্ত্র বেশি এই বেশি আমরা পারতেছি না কেন, তো ওদের কাছে এই বিষয়টা জাহির হয়েছে যে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করে, এই জন্য পারতেছি না। এখন কি করতে হবে? আল্লাহ সাহায্য আশাটা বন্ধ করো। দেখেন এই আল্লাহ, এটার নাম এলেম। এলেম আর খাসিয়ত বিন, এই এলেম আছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। কোরআনে আল্লাহ বলছে নবীকে ওরা চিনে জানে, আরে মুহাম্মদ তো ব্যতিক্রম, কিন্তু জানা যে কামিয়াবি না। দেখো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, নিজের সন্তানকে যেমন তারা চিনে আমার নবীকেও তারা এভাবে চিনত। কিন্তু চিনলে কি হবে? মানে নেই তো, না মানার কারণে কাফেররা যেমন নাকাম হয়েছে। দেখেন ঈসাইদের ইলম কতটুক পর্যন্ত, এরা জানে যে মুসলমানদের সাথে পারতেছি না কারণ মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ। এবার দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ সাহায্য বন্ধ করতে কিভাবে, এইটাও তারা জানছে যে আল্লাহ সাহায্য কোন অস্ত্র দ্বারা বন্ধ করা যাবে না। এটা নিয়ে তারা রিসার্চ করছে যে মুসলমানদেরকে যদি গুনাহের মধ্যে লিপ্ত করা যায়, দেখছেন কত গভীরের কথা, মুসলমানদেরকে গুনার মধ্যে লিপ্ত করাইতে পারলে আল্লাহ সাহায্য কি কি গুনায় লিপ্ত করানো যায়, তো তারা তাদের রমণীদেরকে সাজাইছে। ঈসাই রমণীদেরকে সাজাইছে, সাজায়া নিজের এলাকার চেকপোস্টে রমণীদেরকে বসায় দিছে। মুসলমান যখন এই রাস্তা দিয়ে যুদ্ধ করতে আসবে তখন নারীদেরকে দেখবে যখন, তো গুনাহ হবে, তাদের বদনজরি হবে, তখন অটোমেটিক আল্লাহ সাহায্য বাস প্ল্যান বানাইছে তারা। আল্লাহ, আমরা মুসলমানই তো এই প্ল্যানে পৌঁছি নাই, তারা সাজায়া রাখছে বাস। ঈসাই নারীদেরকে বসায় দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং বলে দিছে, কোর্স করে দিছে, যদি কোনো মুসলমান পুরুষ যুবক তোমাদের দিকে হাত বাড়ায় নিষেধ করবা না, আরো বেশি আকর্ষণ করাইবা, বাস ছেড়ে দিছে। ওরা বলছে আরে নারীর প্রতি তো সবাই দুর্বল, এই জালের মধ্যে তো আটকায় যাবে মুসলমান। এটা ছিল তাদের ভাবনা। কিন্তু এরও উপরে যে আরেকটা জায়গা আছে ওইটা ওরা বোঝেন, ওইখানে বুঝতে পারেন। সেটা হলো এই মুসলমানরা হলো আমার নবীজির তরবিয়ত ইয়াফতা সাহাবায়ে কেরাম। আমার নবীজি সাহাবায়ে কেরামের দিলের পরিবর্তন করছেন, আইন দিয়া না। এখন তো আমাদের জাহিরি সারা দুনিয়াতে যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের স্লোগান হলো যে আমরা আইন দিয়ে সবাই ভালো বানাই ফেলবো, আইন দিয়ে সবাইকে ভালো বানাইতে চায়, স্লোগানও দেয়। আমরা ক্ষমতা গেলে এই করব সেই করব। ক্ষমতায় যাওয়ার সাথে সম্পর্ক কি? মানুষকে নামাজি বানাও, ক্ষমতায় যাওয়া ছাড়াই বানাও। মানুষের আখলাক দুরুস্ত বানাও, ক্ষমতা ছাড়া আখলাককে দুরুস্ত বানাও। আগে ক্ষমতায় গেছেন না আগে মানুষের কলবের ইসলাহ করেছেন? না, ক্ষমতায় গেলে করব।
এগুলো নবীদের কাজের ধারা নয়। যারা এইভাবে ভালো কাজ করতে চায় তারা মূল ধারার, সহি ধারার উপরে নাই। ক্ষমতায় গেলে এই করবো, এটা তো দুনিয়ার স্লোগান। তো দিনের স্লোগান হলো সব সময় করতে থাকো। ওরা মৌলিকভাবে আসলে ক্ষমতাটাকে আসল বানাইছে, ইসলামটাকে ব্যবহার করতেছে। ইসলামের নামে করলে মানুষ দুর্বল থাকবে, তো আমাদের ক্ষমতা পাওয়াটা সহজ হবে। তো আসল হলো ক্ষমতা, আর ইসলাম হলো ব্যবহার। কিন্তু নবী আলাইহিস সালাম এবং ইতিহাস ঘাইটা দেখেন, খুদ আমার নবী আলাইহিস সালামের কাছেও প্রস্তাব পেশ করে, তোমার যদি ক্ষমতা চা দিয়ে দিই। নবী আলাইহিস সালাম, আরে ভাই, উম্মতের হালাত ঠিক না করে ক্ষমতা কি হবে? নবীজি নেন নাই। মক্কার লোকেরা নবীজির কাছে ক্ষমতা দিতে চাইছিল কিনা? ক্ষমতা দিয়ে নবীজি কি করবে? মানুষের হালাত তো দুরুস্ত হয় নাই, নবীজি ক্ষমতা নেন। হ্যাঁ, মেহনত করে মদিনায় যখন হালাত তৈয়ার হয়েছে, হ্যাঁ, তখন গিয়া আল্লাহ পাক ক্ষমতা দিছেন, ক্ষমতা নিছে। হালাত তৈয়ার না করে ক্ষমতাকে মূলে রাইখা যদি দিনই কাজ করতে চায়, তাহলে কি হবে? ইসলামে ছাটকাট করতে হবে, ইসলামকে কাটতে হবে। যেখানে গিয়া দেখবে যে ক্ষমতার সাথে ইসলামের এখানে সাংঘর্ষিক, বলে পর্দা পর্দা সমস্যা নাই, যে যেমনি মন চায় এমনি চলো। পর্দা করার মতো তো জেহনিয়ত মানুষের তৈয়ার হয় নাই। তো এখন তো পর্দার বিধান চালু করতে পারতেছে না। কেন? কি হয় নাই? দিল তৈয়ার হয় নাই। আচ্ছা, তাহলে এটা থাকুক, কাটতে হবে ইসলামকে। তো যাই হোক, এই সাহাবায়ে কেরাম নবীজির তরবিয়ত ইয়াফতা। রুমিনীরা সাইজা দাঁড়ায় রয়েছে, लेकिन साहबा के सिपा सालार ने फौरन आयात पढ़ी। সাহাবায়ে কেরামের জামাত যখন এই সীমানায় আসছে, আসার পর মুহূর্তের মধ্যে সিপাহ সালার যিনি সেনাপতি ছিলেন বুঝে ফেলছেন, আরে যুদ্ধের জন্য সৈন্য থাকবে অস্ত্র নিয়ে, তো রোমিনীরা কেন সাইজা দাঁড়ায় রয়েছে? এক সেকেন্ডের মধ্যে বুঝে ফেলছে। সাথে সাথে সিপাহ সালার পড়লেন কুল লিল মুমিনিন, আয়াত পড়লেন, এই নবীর সাহাবীরা, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী, আপনি আপনার সাহাবীদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে বলেন, পুরুষদেরকে, তারা যেন যে কোনো নারী সামনে আসলে যেন নিজের দৃষ্টিকে অবনমিত করে। কুল লিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে নিচে রাখে। नबी आप ईमान वालों से फरमा दीजिए कि अपनी निगाहें नीचे कर ले। যখন সিপা সালার এই আয়াত পড়ে শুনাইলেন, সাহাবায়ে কেরাম, ওই যে বললাম নবীজির তরবিয়ত ইয়াফতা ছিলেন, একজন সাহাবীও ওই নারীদের দিকে তাকায় নাই। नजर नीचे ना आओ, ना महरामों पर ना डाले। सारे लोग निगाह नीचे करके गुजर गई। सब साहाबीरा नीचे माथा করে চলে গেছে। ईसाई लड़कियों ने अपने वालिदैन से जाकर कहा, এই ষড়যন্ত্র করে যে মেয়েদেরকে সাজায় রাখছিল, তাদেরকে ঈসাই সিপাহীরা, এই তোমরা কি করলা? ওরা কিভাবে ঢুকে গেল? মুসলমান ফৌজ কিভাবে ঢুকলো? তোমরা কি করলা?
तारा बोले नहीं, आपने जो हमको उन लोगों के लिए जाल बनाया था, मेरा बोलते से আপনি যে ষড়যন্ত্রের জন্য আমাদেরকে পাঠাইছে, वो लोग हमारे जाल में नहीं फंसे, তারা আমাদের জালে আটকায় নাই। मुहम्मदुर रसूलुल्लाह के गुलामों की शान हमने देखी। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर तरबियत वाला সাহাবীদেরকে ওই দিন আমরা দেখছি, এরা তো মানুষ নয়, তারা তো ফেরেশতা। হাফিজিরা বলেন তো, এমনি আপনাদেরকে স্মরণ করায় দেন, আয়াতটা একটু বলেন একজন। ইউসুফ আলাইহিস সালাম এর কে পরীক্ষা করার জন্য বিবি জুলাইখা মিশরের নারীদেরকে সবাইকে এক জায়গায় বসাইছে। এটা ঘটনার স্রোতটা অন্যদিকে। সেখানে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে, মেয়েদের দুই পাশে মেয়েদেরকে বসায়, মাঝখানে ইউসুফ আলাইহিস সালামকে নেওয়া হয়েছে। মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে কি বলছেন? মাহাদা বাশারা, মাহাদা বাশারা, তো মানুষ না। পরে ইনহাজা ইল্লা মালাকুন কারীম, এ তো ফেরেশতা। ইনহাজা ইল্লা মালাকুন কারীম। ভাইরা দিল খোলেন, দিল। এখানে কাফের সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে ইনহাদা ইল্লা মালাকুন কারীম, তো মানুষ না, ফেরেশতা। এখানে ঈসাইরা, ঈসাই খ্রিস্টান রমণীরা কাদেরকে বলতেছে? এরা তো মানুষ না, এরা তো সব ফেরেশতা। এবার নবীদেরকেও চিনেন, সাহাবীদেরকেও চিনেন, নবীদেরকেও চিনবেন, সাহাবীদেরকেও চিনবেন। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন। ও মালিক, কাউকে ছোটখাটো করার জন্য না। এখানে যারা আছেন, যারা তালিম শুনতেছে, তাদেরকে বলবো এই কথাগুলো দ্বারা নিজের সতর্কতার জন্য, নিজের ইসলাহের জন্য, নিজের জিন্দেগি গঠনের জন্য বলতেছি। এই পরীক্ষা শুধু ইউসুফ আলাইহিস সালামের জন্য নয়, এই পরীক্ষা শুধু সাহাবীদের জন্য নয়, এই পরীক্ষা আপনাকেও হতে পারে। পরীক্ষা শেষ হয়ে যায় নাই, পরীক্ষা শেষ হয়ে যায় নাই। সবাই চোখ খোলো, চোখ মানে কলবের। বিশেষ করে নওজোয়ানদেরকে বলতেছি। আবার শুধু নওজোয়ান বলতে তা না, এই জন্য বিরুদ্ধ যারা যে আছে তারা যে গাফেল হয়ে যাবে তা না, বিরুদ্ধদের ব্যাপারে তো আরো বেশি সতর্ক হওয়া দরকার। যে নারীর ছবল অনেক ভয়াবহ। ইহুদি খ্রিস্টানদের এখনো চাল আছে যাদের দ্বারা কাজ হবে, দিনই কাজ। হয়তো আপনি আপনাকে চিনেন নাই, কিন্তু আপনার সম্পর্কে শত্রুদের এই ছেলেটার মধ্যে যোগ্যতা আছে, ভবিষ্যতে বড় হয়ে কাজ করতে পারে, সুতরাং তাকে কিভাবে কলঙ্কিত করা যায়। হুজুর, আমি আপনার কাছে কোরআন শরীফ শিখতে চাই। কত সুন্দর কথা না? আচ্ছা ঠিক আছে, না না ঠিক নাই, তাই আপনি কোরআন শরীফ শিখতে চান, আমি ব্যবস্থা করে দিই। আপনার কাছে শিখতে চান,
হবে না। আপনি যে সুন্দর করে পড়েন এমন কেউ পড়াইতে পারে না। তাই আচ্ছা, এই যে ষড়যন্ত্র, বাস বুঝছেন সবাই? এটা কোরআন শরীফ পড়ানো নয়। কেন ফোন করছেন? মাসলার জন্য। স্বামীকে পাঠাও, ছেলেকে পাঠাও, আমাদের হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। কি বলবো, বলে বুঝাইতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে সতর্কতা, সাহাবা, আমাদের আকাবির আসলাফের সতর্কতাকে ধরার তৌফিক দান করে। কত ষড়যন্ত্র আসছে, মুহূর্তের মধ্যে বুঝে ফেলছে। এমনি শুনছি বইয়ের মধ্যে, ওনাকে তো সরাসরি কথা হয়নি, মেয়েরা তালিম, ওনার বয়ান শুনে হিন্দু মেয়েরাও মুসলমান হয়েছে। একটা মেয়ে মুসলমান হওয়ার পর কি করবে? পরিবারের সবাই তো হিন্দু বা অন্য ধর্মের। একটা ছেলে মুসলমান হইলে তো সে কথা কোন এক মেসে গিয়া থাকতে পারে, রিক্সা চালাইতে পারে, কত রাস্তায় উপরে থাকতে পারে। মেয়ে তো পারে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক এক একজনকে দিয়ে এক এক কাজ নিছেন। ওনাকে দ্বারা এই লাইনে অনেক কাজ নিছেন। আপনাদের সুযোগ হলে মাঝে মাঝে পড়েন ইমান জাগুনিয়া কাহিনী, সুযোগ হলে পড়েন কারগুজারি। তো এগুলো এক মেয়ে আসছে, আমি এখন তফসিল বলতে গেলাম না, ওদের আপনার কাছে কালিমা পড়ার জন্য বসছেন উনি চেয়ারে, মেয়েকে পিছনে বসেছে, পিছনে বস, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো মেয়ে পড়ছে। এরপরে উনি তালিম যা দেওয়ার দিছেন। এবার মেয়ে শিক্ষিত, মেয়ে বলল, হুজুর আমার একটা প্রশ্ন, কি? আমি ইসলাম ধর্মের জন্য আপনার কথায় আমার মা বাবা আত্মীয় স্বজন সব কিছু ফেলে আপনার কাছে আসছে। মেয়েটা ভালো জায়গা থেকেই বলছে, কিন্তু আমার শিক্ষিত তো, আমার দিলের মধ্যে একটা রেখা পাবে। আমি যার কাছে আসলাম উনি তো আমাকে পিছনে রাখছে। সামনে তো আমার দিকে তাকায়ও না, আমার দিকে ইউ করে নাই। হযরত মাওলানা কালিম সিদ্দিকী বললেন, তুমি যেহেতু আল্লাহর দ্বীনের জন্য, কালিমার জন্য আসছো, তোমার সেবা, খেদমত, নিরাপত্তা, তালিম যা কিছু আছে সব আমি আমার জায়গা থেকে করব। এ ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি হবে না, কিন্তু একটা সীমার ভিতরে। তা হলো আমার ইসলাম ধর্মের এটা একটা সৌন্দর্য, ইসলাম ধর্মের এটা একটা, এটাই আমার ইসলাম শিক্ষা দেয় যে তোমাকে, তোমার মাঝখানে আমার মাঝখানে একটা পর্দা থাকবে। তুমি সামনে আসতে পারবা না। তোমাকে যদি সামনে পর্দা ছাড়া আনা হয় তাহলে সব খতম। আর এই কালিমা পড়াটা দিন থাকবে না, কোরআন শিখানোটা কি থাকবে না, নসিহত করাটা আর দিন হবে না। সব কিছু খাহেশা, শয়তানি, নাফরমানিতে পরিণত হবে। তো যে আল্লাহকে পাওয়ার জন্য তুমি কালিমা পড়তেছো, আল্লাহকে পাবা না। ওই আল্লাহকে পাওয়ার পথ এটাই যে তুমি ওখানে থাকবা, আমি এখানে থাকবো।
বাস। অতএব লা তাগুররান্নাকুম, সাবধান, কোনোভাবে যেন আমরা এই ফাঁদে পা না দিই। শুনবে পর্দার আড়াল থেকে, দরজ শুনবে পর্দার আড়াল থেকে, সবকিছু খুব খুব সতর্ক। কেউ যেন মনে না করি যে না আমার দ্বারা সমস্যা হবে না। আরে সামনে এটাই তো একটা সমস্যা, বুঝে নেই? সামনে নিয়ে কথা বলা এটাই কি সমস্যা? নেই সমস্যা নেই মানে এটাই তো সমস্যা। और নারীর সাথে এ ব্যাপারে আরো একটু বলবো পরে। এখন এই কথাটা বলে শেষ করি। হুজুর মেয়েটা অনেক ভালো, আচ্ছা আমার কাছে কোরআন শিখতে চায়, পর্দা করতে চায়, এটাই তো খারাপের আলামত। তোমার কাছে চায় কিভাবে? বুঝি না এই কথাটা। একটা মেয়ে যদি একটা পরপুরুষের সাথে ফোন করতে পারে, ওই ফোন করাটাই কি? মেয়েটা ভালো কিভাবে? বোকা মতো কথা বলো, এটাই আলামত। বোকামি কথা বইল না, তুমি আমার কাছে সাফাই বইলো না, এটাই তো আলামত মেয়েটার মধ্যে মেয়েটা ভালো না। মেয়ে যদি ভালো হতো তাহলে সে তার বাবাকে দিয়া তোমার সাথে কথা বলাই। ও সুন্দর কথা মনে আসছে। আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই মেয়ে পানি আনতে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম পানি উঠায় দিছেন। না না, মুসা আলাইহিস সালাম পানি উঠায় দিছেন। ঘটনা এখানে শেষ। এই ছেলেটাকে আমাদের বাড়ির কাজের হিসাবে রাখলে ভালো হতো। এটা কি শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা বলছে যে আমাকে বাড়িতে কাজ করবেন? হ্যাঁ বলেন না। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে দুইজন গিয়া বাবাকে বলছে, বাবা আরে তোমরা আজকে এত পানি আগে আগে নিয়ে আসলে কিভাবে? বাবা আমরা তো পানি প্রত্যেকদিন আনি, ওই খুব যেখানে পানির ওই কটোরা নিয়ে পানির পাত্র নিয়ে অনেক দূরে দাঁড়ায় থাকে মেয়েরা। পুরুষরা পানি নিয়ে যখন চলে যায় তখন হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা পানি নেয়। এই জন্য ওনাদের অনেক লম্বা সময় দেরি করতে হতো। পুরুষরা যাক এরপরে নিব, কথার কথা। এই জন্য বাসায় পানি নিয়ে আসতে আসতে আসর হয়ে যায়। এমনি বললাম। আজকে দেখা গেল ওনারা দুই মেয়ে, শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে পানি নিয়ে 3টা বাজে এসে পড়ছে। শুআয়ব আলাইহিস সালাম বলল, আরে আজকে এত তাড়াতাড়ি পানি নিয়ে আসলা? তো বললো, বাবা আমরা দূরে দাঁড়ায় রয়েছি, আমাদেরকে একটা যুবক দেখা বললো তোমরা পানি নিয়েছো, তোমাদের ইয়েটা দাও, আমি ওখান থেকে পানি এনে তোমাদেরকে। তো সে বালতিতে বেড়ে পানি এনে আমাদেরকে দিয়েছিল, আমরা তাড়াতাড়ি এসে পড়ছি। এই হলো ঘটনা না? কোথায় আছে? কোরআনে আছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আচ্ছা ওই যুবকটা তো আমার দরকার, যাও এই যুবকটাকে ডেকে নিয়ে আস। আমি তো এখানে বলতে চাইছিলাম মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন কে? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম বাবা কথা বলছে না মেয়ে কথা বলছে? মেয়ে কথা বলে। আলহামদুলিল্লাহ। এমনি আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওই শুআয়ব আলাইহিস সালামের ওই জায়গায় মানে ওনার এলাকায় যাওয়ার তৌফিক দিচ্ছেন। সফরে একবার তাবুক থেকে 450 কিলোমিটার দূর, মদিনা শরীফ থেকে তাবুকেই অনেক দূর, 500-600 কিলোমিটার। ওইখান থেকে আবার ওই শুআয়ব আলাইহিস সালামের এলাকা একেবারে মিশরের, সৌদি আরবের দ্বার প্রান্তে জর্দান, ওই আর ওপার মিশর। ওই পাহাড় পর্বতের কিছু আসারাত এখনো আছে শুআয়ব আলাইহিস সালামের এলাকায়।
যাই হোক, এরপরে লম্বা কিচ্ছা। সুতরাং মেয়েরা কথা বলবে না, কথা বলবে বাবা। শুআয়ব আলাইহিস সালাম কথা বলছেন হযরত সৈয়দনা मूसा अलैहि अपने वालिदैन से जाकर कहा है, तो फरिश्ता मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की गुलामों की शान हमने देखी, वो फरिश्ते हैं, इंसान नहीं मालूम होते, और जंग फतह हो गई। तो हमारे लिए शरीयत में जितने भी करने के काम है और जितने ना करने का काम है, यकीन पैदा करो আমাদেরকে যত কাজ করতে আল্লাহ বলেছেন এই করো, এই করো, এই করো, এই করো, ওই কাজের করার মধ্যে আমাদের নোট করবেন ভাইরা, কিছু কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন, ডাইরেক্ট কোরআনে আছে। সুদ খাবা না, এই করবা না, সেই করবা না, লা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করবা না, অন্য কাউকে মারবা না, কাউকে কষ্ট দিবা না, সুদ খাবা না, জিনা করবা না। এই নিষেধগুলো কোথায় আছে? এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে। কিছু নিষেধ আছে আল্লাহ নিজে বলেন নাই, তবে নবীকে দিয়া বলাইছেন। যেটা আল্লাহ নবীকে দিয়া বলাইছেন, বলেন তো ওইটাও মৌলিক ভাবে কার নিষেধ? আল্লাহ। এখানে কোন হিকমত আছে? এই জন্য আল্লাহ নিজে না বইলা কাকে দিয়া বলাইছেন? নবী। দুইটা স্তর হল। সুতরাং আমরা যেমনি ভাবে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবো, এমনি ভাবে নবীজি নিষিদ্ধ কাজ থেকেও বিরত। 3 নাম্বার, আল্লাহ পাকের কিছু নিষিদ্ধ কাজ আছে যেটা আল্লাহ নিজে বলেন নাই, অথবা নবীদেরকে দিয়াও আল্লাহ ডাইরেক্ট বলার নাই, কিন্তু সাহাবীরা করেছে, নিষেধ করছে। কারা নিষেধ করেছেন? এটাও আমাদের ওই সাহাবীদেরকেও আমরা, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি। কারণ তারা কার ছাত্র? সাহাবায়ে কেরামের শিক্ষাটা কার থেকে? নবীদের থেকে। সুতরাং তারা তো নবী থেকে শিখেই বলেছেন। অতএব সাহাবায়ে কেরাম যেটা নিষেধ করছেন ওইটাও মনে করতে হবে প্রকারান্তর এটা নবীজিরই নিষেধ, আর নবীজির যেটা নিষেধ এটা আল্লাহ পাকের নিষেধ। ছোট্ট কারগুজের আপনার শোনেন, বিস্তারিত বলবো না। উলামায়ে কেরাম যদি আপনারা ভাইরা কেউ জানতে চায় তাহলে আপনারা, আমি শুধু পয়েন্টটা বলতেছি, আপনারা আবার খুলে বলে দিয়ে যদি কেউ জানতে চায় ব্যক্তিগত। 2টা কথা। যাকাত, কোরআনে যাকাতের খাত আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এভাবে কোরআনে যাকাতের, মানে যাকাত কাকে দিবা এরকম খাত কোরআনে আছে কয়টা? 8টা। কোরআনে আছে কয়টা? তার মধ্যে একটা খাত ছিল কাফেরদেরকেও দেওয়া। উদ্দেশ্য ছিল কি? কাফেরদেরকে আমরা সাহায্য করি, বলতে গেলে অনেক লম্বা হবে। নবীজি দিচ্ছেন, তাহলে তারা মুসলমানদের উপর জুলুম কম করবে, অথবা তারা দেখবে যে আরে আমাদের তো কেউ খোঁজ খবরই নেয় না, না খায় মরি, কিন্তু নবীজি দেখছো আমাদের বাড়িতে চাল কিনে পাঠায় দিচ্ছে। কথার কথা,
এতে করে ইসলামের প্রতি তারা কি হবে? আকৃষ্ট হবে, হতে পারে। এই জন্য নবীজি এবং আল্লাহ পাকের হুকুমে আসছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কাফেরদেরকেও যাকাত দেওয়ার একটা অপশন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হইছেন তখন কাফেররা আসছে, দেন আমাদেরকে যাকাত দেন। অনেকটা যে চাঁদাবাজরা যেরকম, বুঝেন এই কথাটা, আচ্ছা দাও, মনে হয় যে তার টাকা দাও, এরকম ভাবে কাফেররা আসছে, মনে অধিকার দেন, আমাদের যাকাত দেন। তোমার কি বললি? বের হ, লাকাদ আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আর শেঠগিরি চলবে না, আজকে থেকে কোনো কাফেরকে যাকাত দেব না, আমরা কাউকে ট্যাক্স দিয়া চলবো না দুনিয়াতে। ঘোষণা দিয়েছেন কে? ঘোষণা কাফেরদেরকে বলছেন, তোমরা মুসলমান হও নতুবা তলোয়ার নিয়ে দাঁড়াও। আজকে থেকে তোমাদের সাথে কোনো ছোট হয়ে চলা যাবে না, পারলে কিছু করো আল্লাহর দিনকে। হযরত ওমর ঘোষণা দিচ্ছেন, দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মজমা হয়েছে, সব সাহাবীদেরকে ডাকাইছে, এই আমি যে নিষেধ করলাম ঠিক করছি না বেঠিক করছি, আপনারা খোলা মনে বলেন। সব সাহাবী একমত হয়ে গেছে যে আল্লাহ পাক একটা ক্ষেত্র বিশেষ। আপনাকে আমার কথাটা বলছে সবাই, মাঝখানে একটু অফ। মদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খায়া তোমরা নামাজে আইসো না। তাহলে এতটুকু আয়াত থেকে বলেন তো মদ খাওয়া নিষেধ কখন ছিল? নামাজের সময়। আপাতত একটু খেয়াল করেন, এগুলো ভালো করে আপনার জানাশোনা দরকার। এই আয়াতে এতটুকু বোঝা গেল যে নামাজের সময় মদ খাওয়া নিষেধ, তাহলে এই দ্বারা কি বোঝা যায় না যে অন্য সময় মদ খাওয়া ঠিক আছে? এটা ছিল ওই সময়ের সাময়িক একটা আমল। যখন আয়াত নাজিল হয়েছে তখন এর সাময়িক একটা আমল ছিল। এখন কি মদ খাওয়া নিষেধ শুধু নামাজের সময় না সব সময়? এই যে দেখছেন আল্লাহ পাকের হুকুমের শ্রেণী বিন্যাস আছে। হযরত ওমর বলেন, এই কাফেরদেরকে যাকাত দেওয়া এটাও একটা সময় সাপেক্ষ ছিল, এটা আমার মনে হয়। তোমাদের কেমন মনে হয়? সাহাবাদেরকে জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম সবাই একমত হয়ে গেছে। বাস এবার শোনেন, কোরআনে যদিও আছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কিন্তু সাহাবায়ে কেরাম এবং এখন সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত একমত হয়ে গেছে যে না, কাফেরদেরকে যাকাত দিলে হবে। দেখলেন, কাফেরদেরকে যাকাত। তাহলে এই যে কাফেরদেরকে যাকাত দিলে হবে না, এটা আল্লাহ পাক কাদের মাধ্যমে বলাইছেন? আল্লাহ। সুতরাং আল্লাহ যেটা নিষেধ করছেন ওইটা থেকেও মুসলমানকে বিরত থাকতে হবে, নবীজি যেটা নিষেধ করেছেন ওইটা থেকেও বিরত থাকতে হবে, সাহাবায়ে কেরাম যেটা নিষেধ করেছেন ওইটা থেকেও বিরত থাকতে হবে। 4 নাম্বার হলো যুগের হক্কানি উলামায়ে কেরাম নিষেধ যেটা করেন, ওই কোরআন হাদিসের উসুল এবং মান নীতিমালার আলোকে নিষেধ যেটা করে ওইটা থেকেও বিরত থাকতে হবে। নতুন আধুনিক মোবাইল বের হয়েছে, এই বের হয়েছে, এগুলো ব্যবহার করা ঠিক না বেঠিক এটা সরাসরি কোরআনে আছে? সাহাবায়ে কেরাম বলছেন, ওই সময় তো ছিল না এটা। এখন ওই কোরআন হাদিসকে সামনে রেখে বলবেন কারা? ওইটাকে ফেকা বলে। সুতরাং আমাদের
আল্লাহর পথে চলতে হলে কোরআনকেও মানতে হবে, হাদিসকে মানতে হবে, সাহাবায়ে কেরামকে মানতে হবে এবং ফিকহকে, এসব নিষিদ্ধ কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। এর মধ্যে আমাদের ফায়দা আছে। আল্লাহ পাক আমাদের আজকের এই মজলিসের এই সবকটা ভালো করে দিলে বসানোর তৌফিক দান। ভাইরা আমার, এখানে তো এই মজলিসটা এই জন্য না যে আমি একটা বয়ান করলাম, ওয়াজ করলাম, আপনাদের ভালো লাগলো না, বরং নিজের জিন্দেগি পাল্টানোর জন্যে এখন বললাম আল্লাহর হুকুম পালন করা আমার ফায়দার জন্য, ইজ্জতের জন্য। প্রত্যেকে হিসাব করেন তো, নামাজ ফরজ হওয়ার পরে নামাজ পড়ছেন কিনা, জিন্দেগিতে নামাজ কাজা হয়েছে কিনা। হিসাব করেন তো যাকাত হিসাব দিয়েছেন কিনা। হিসাব করেন তো রোজা কখনো কাজা করছেন কিনা। পিছনে পিছনে যান, পিছনের দিকে তাকান, নিজের জীবনের পিছনের দিকে তাকান। এই মজলিসে যারা আছেন সবাইকে আজকে আমি অনুরোধের সাথে বলব, একটা মাসলা আমরা হল করি, জীবনের একটা সিদ্ধান্ত নিই। আজকে আপাতত নামাজের কথাই বলি, আর বাকিটা আপনার মন চাইলে করে নিয়েন। নামাজের ব্যাপারে আজকে সিদ্ধান্ত নেন। আমার উপরে নামাজ ফরজ হওয়ার পর কত বছর থেকে আমি নামাজ ধরছি, আমার লাইফের কখন থেকে আমি নামাজ ধরছি, পিছনে কত বছর গেছে নামাজ পড়ি নাই, ওই সময়টা নির্ধারণ করেন। ওইটা একটা ক্যালকুলেটর নেন, এটা একটা হিসাব বের করে একবার অ্যাকুরেট তো পারবেন না হয়তো, একটা আন্দাজ করে পড়তে থাকেন, তওবা করতে থাকেন, কান্না করতে থাকেন। এই জায়গাটা শেষ করতে করতে হয়তো আপনার 5 বছর লাগতে পারে, কথার কথা, অথবা কারো 1 বছর লাগতে পারে, কারো 1 মাস লাগতে পারে। কিন্তু আমার যে অনুরোধটা সেটা শুনে, নামাজের ব্যাপারে আপনার মনের ভিতরে এমন একটা হালাত আসতে হবে, শয়তানের ধোকায় পড়ে জীবনে ভুলের কারণে আমি যত নামাজ কাজা করছি, আলহামদুলিল্লাহ কাজাগুলো পূরণ হয়েছে। মনের মধ্যে এমন একটা সাহস আসতে হবে যে আল্লাহর কাছে কবুল হোক আর না হোক, এটা আল্লাহ জানে, আমি গোলাম হিসেবে আমি পূরণ করছি সাধ্যের মধ্যে। এমন যদি আপনি হয়ে যান, এবার ফিকহের একটা মাসলা শোনেন। যে ব্যক্তির নামাজ কাজা নাই, সর্ব ঊর্ধ্ব সয়ক্ত, কথার কথা অমুকের কাজা আছে 2 ওয়াক্ত জীবনে, ওই ব্যক্তিকে সাহেবে তারতিব বলে। কি বলে? ফিকহাতে সাহেবে তারতিব। এই ব্যক্তির জীবনের নামাজের বিষয়ে একটা রোড ম্যাপ আছে, ভিন্ন কিছু মাসাইল আছে, সাহেবে তারতিব ওলার কিছু মাসাইল আছে। আর যে ব্যক্তি 6 বা 6-এর ঊর্ধ্বে নামাজ কাজা আছে জীবনে, ওই ব্যক্তি হিসাবের বাইরে, সাহেবে তারতিবের হিসাবের বাইরে। এ ভাই, আপনি অনেক কিছু হয়েছেন কিন্তু সাহেবে তারতিব হন নাই। আজকে আপনাদের কাছে আমি একটা মূল জায়গায় এফেক্ট করলাম। এখন যদি এক সাইড থেকে জিজ্ঞাসা করতে থাকে সাহেবে তারতিব, সাহেবে তারতিব, সাহেবে তারতিব, সাহেবে, কয়জন বলতে পারবে?
বলবেন না, এখন বলার দরকার নেই, হাত উঠানোর দরকার। আপনার হিসাব আপনি আল্লাহর সাথে করেন। আমি মুমিন মুসলমান, আমি সাহেবে তারতিব না, নামাজই তো আমার ঠিক হয় নাই। ভাইরা, আজকে সবাই নিয়ত করেন যে আমি আল্লাহ হায়াত থাকলে সাহেবে তারতিব হয়ে যাব। সবাই দিল থেকে আমার এই অনুরোধটা রক্ষা করার চেষ্টা করি। আমি কি হব? সাহেবে তারতিব। নিজেকে ইসলাহ করি, নিজেকে সংশোধন করি, আমি সাহেবে তারতিব হব। যারা আমার বয়ানের দ্বারা বুঝে ফেলতেন তো আলহামদুলিল্লাহ, যদি না বুঝে থাকেন তাহলে আরেকজন আলেমদেরকে ব্যক্তিগত সাহেবে তারতিবটা কি একটু খুলে বলেন, আমার বুঝেন। না বুঝলে আপনি আমল করবেন কিভাবে? আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার যে আপনার পাশে, আপনার এখানে যে পরিমাণ আমার ভাইরা আছেন, প্রায় সেম অথবা বেশি হতে পারে, আলেম এবং মুফতিরা আপনার সিটের পাশে আছে। আপনি যখন খানা খাইতে বসেন, হয়তো আপনার প্লেটে কোনো মাওলানা মুফতি আছে, হয়তো আপনি চেনেন নাই। মুহাদ্দিস আছে, চেনেন নাই। আপনি তো তার থেকে অনেক কিছু শিখতে পারেন, মাসলা শিখতে পারেন, দিন শিখতে পারেন, সূরা শিখতে পারেন, নামাজ শিখতে পারেন, জিকির শিখতে পারেন। 10 দিন এক হিসাবে কিন্তু কম না, অনেক। 10টা দিন অনেক, এবং এই 10 দিন আমার মনে হয় না যে অন্য কখনো আবার এতেকাফ ছাড়ার সুযোগ হবে। আমি কিছু না, আমি আমার বরত্বের জন্য বলছি না, কিন্তু দুনিয়াবি ব্যস্ততা হিসেবে আপনাদেরও ব্যস্ততা আছে, আমারও ব্যস্ততা আছে। আপনারা কি 10 দিন আমাকে এরকম এক জায়গায় পাবেন? এখন এখানে পাওয়ার সুযোগ আছে। সুতরাং 1 সেকেন্ডও যেন কারো গাফলতির মধ্যে না যায়, অবহেলার মধ্যে যেন না যায়। সিরিয়াস হই সবাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। আর এই জায়গার ইন্তজাম হিসাবে আলহামদুলিল্লাহ, আমি জানি গতকাল তো প্রথম আসছি, আশা করে তালিম এই শুরু হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আওয়াজ নাই, এবং এসি যখন চলে তখন আমরা খেয়াল করব। দরজা আমি বের হইলাম, উপরে আসলাম বা নিচে আসলাম, দরজা আমি খুলছি, এটা বন্ধ আমারই তো করা উচিত, ঢোকা অথবা বের হওয়ার ক্ষেত্রে। এবং ইন্তেজাম ছাড়া আমরা কেউ এসি ছাড়বো না, কেউ ফ্যান ছাড়বো। যারা দায়িত্বে আছে তারা করবে, তাহলে সুন্দর হবে। আর পানির ব্যাপারে একটু সতর্ক হবে, মিতব্যয়ী হবে। আমার এখন অজু আছে, খেয়াল করে আসুন। আমরা তালিমে বসার আগে অজু করছি না, অজু যায় নাই। সুতরাং জোহরের আজান হলে আমি কোরআন তেলাওয়াত করতেছি, নামাজের জন্য নতুন অজুর দরকার নেই, মানে জরুরত ছাড়া অজুর দরকার নেই। আর যদি কারো অজু ভাঙ্গিয়া যায় তাহলে তো সে করবে অবশ্যই। করার সময়ও পানি কম খরচ করে। এবং এতেকাফের হালাতে তো জানেন আপনারা, হয়তো গোসল এলাও না, কাপড় চোপড় ধোয়ারও কোনো প্রশ্ন নাই। একান্ত হালাত যদি না হয় তাহলে গোসল করার দরকার নেই। হ্যাঁ, কেউ যদি অসুস্থ হয়ে যায়, অস্বস্তি বোধ মনে হয়, তাও আমাদের হযরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, গোসলের নিয়তে যাও না। মসজিদ থেকে বের হওয়া মানে বাথরুমে যাওয়াটা হবে কথার কথা, কারণ এখন গোসল অস্বস্তি লাগতেছে বা কোনো হালাত হয়েছে, গোসল করতে হবে। একবারই লুঙ্গি, মেসওয়াক
কাপড় নিয়ে বাথরুমে যাওয়ার নিয়তে বের হলাম, বাস পটপট পটপট করে গোসল করে আসা শেষ। তো কতটুকু পাবন্দি দেখেন মাসলা হিসাবে, এতেকাফের মাসলা হিসাবে। এই জন্য যদি কেউ অস্বস্তি বোধ না করেন তাহলে গোসল করার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকুর, আল্লাহ পাক এখনো বয়সের এই অবস্থায় আল্লাহ পাক তৌফিক দিয়েছেন যে কোনো হালাতের উপরে চলা। কালকে হঠাৎ আমার মনে আসলো, এত আশ্চর্য লাগে আল্লাহ পাকের কুদরত নেয়ামতের। বিমানে পানি খাওয়ার জন্য একটা বোতল দেয়, পানির বোতল। এই বোতল কিন্তু বাইরে পাওয়া যায় না, এত ছোট বোতল। কতটুকু ছোট বোতলগুলো যে আছে, ছোট্ট বোতল। আমি অজু করব, তো আমার কাছে পানি তো এতটুকুই আছে। আমি চিন্তা করলাম, অজু করে আমি আবার দেখলাম যে আমার ফরজ জায়গাগুলো হয়েছে কিনা, দেখি তো এরকম কোনো শুকনা আছে কিনা, শুকনা নাই। তো আমি আল্লাহ পাকের এত শুকরিয়া আদায় করলাম। প্রথম কুলি করি নাই, অজু করতে গিয়ে কুলি করি, শুধু ফরজটা আদায় করো। পরে দেখলাম একটু পানি আছে, কুলি করার সুযোগ আছে, পরে বুকের মধ্যে দিয়ে একটা কুলি করছি। আল্লাহ পাক এত বরকত দিলেন, ছোট্ট একটু পানি। এভাবে একবার হজের সফরে আমাদের রাজশাহীর মাওলানা মাহমুদ ছিল সাথে। ওরা পরে বলছে যে হুজুর কিভাবে অজু করে এটা আমরা দেখবো। ওরা পিছনে পিছনে 2-3 জন ছিল আলেম, এরা যে প্ল্যান করছে আমি এটা জানি না, পরে বলছে এরা হুজুর কিভাবে অজু করে, অল্প একটু পানি দিতে আমরা দেখব। অজু করার পরে বললো যে হুজুর আমরা তো অজু শিখার জন্য তাকায়া ছিলাম, হুজুর কিভাবে। ভাইরা আমার, দুনিয়ার জিন্দিগিতে সবকিছু অভ্যাস বানায়। রাস্তায়ও যেন আমি পরে ঘুমাইতে পারি, অভ্যাস বানাই। সুতরাং এখানে ছোট পরিসরে ছোট ব্যবস্থাপনায় কেউ কোনো হালাতকে কষ্টে নেবেন না, স্বাভাবিক নিয়ে পারবো না ইনশাল্লাহ। এটা আমার মুজাহাদা, এটা কুরবানি, এটা ত্যাগ। পানির ব্যাপারে, এসির ব্যাপারে, এবং এর পাশাপাশি এটাও যে তরতিব বললাম, আমরা আপাতত যারা মুরব্বী, এভাবে তো একটা তবকা করা হয়েছে, মুরব্বীরা দোতলায়, কারণ বারবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে। আর যারা ইয়ং আছে তাদের সিটটাই দেওয়া হয়েছে 4 তলায়। যাদের বিষয় নেই, বয়সের ব্যাপার, মুরব্বীদেরকে সম্মান দেওয়া তো আমাদের দায়িত্ব। সেই হিসাবে যারা উপরে আছি, বিশেষ করে নামাজগুলোতে, ফরজ নামাজগুলোতে মাসলা তো আছেই তার জায়গায়, তারপরে সবার তো আর বুঝ সমান নয়। তো নিচে মুসল্লিরা, মহল্লা মুসল্লি যারা আছে তারাই নামাজ পড়ো, তারাবি অন্যান্য নামাজ ক্ষেত্রেও আমরা 2য় তলায় থাকবো ইনশাআল্লাহ। সব তো আল্লাহ পাক, আমরা তো সবসময় আল্লাহর ঘরেই আছি। এই জন্যে নিজামের জন্যে, সুবিধার জন্যে আমরা নিচতলায় না গেলেই ভালো। নিচতলায় মহল্লার মুরব্বীরা আছেন, অনেক মুরব্বী আছে, কথা আমরা যদি সবাই যাই তাহলে নিচতলায় তো এখনই ভরে যাবে। তো কোনো মুরব্বী আছে লাঠি বর দিয়ে হাঁটে, কষ্ট করে নামাজ আসে, উনি দোতলায় উঠতে পারবে না, তো লোকটা নামাজটা পড়বে কোথায়? এরকম কিছু মহল্লায় মাজুরও আছে। এগুলো তো ইসলামেও হাইসিয়ত আছে। সব মিলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা 2য় 3য় তলায় নামাজ পড়ব, আর ওই বাথরুম যেটা আছে ওখানে জরুরত হলে যাবো, পটকে আবার চলে আসবো। এভাবে আমি যদি সুন্দরভাবে চলি, পরিবেশ সুন্দর থাকবে, এটার তাসির ভালো হবে। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে সব ক্ষেত্রে সাহায্য করেন, এবং আমলের লাইনে আল্লাহ আমাদের দিলটাকে তৈরি করে। এখন বসে ছোট ছোট গ্রুপ বানায় বসে কিছু মুজাকারা করি। হ্যাঁ,